জীবনে কষ্ট সহ্য করা শেখো। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, দুনিয়ার কোনো মেয়ে তোমাকে আঘাত করে তোমার দিলটা ভাঙতে পারবে না। যুবক ভাইরা আমার, আচ্ছা দেখবা যে কিছু লোক আমাদের সমাজে আছে, যত বড় বিপদ হোক দেখবা যে ও হাসতেছে। যত বড় বিপদ হোক দেখবা কুল, কাম ডাউন, হি ইজ ওকে, ভেরি কমফোর্টেবল, সব ঠিকঠাক। আরে ভাই, এত বড় বিপদ আপনি হাসেন কেন? এটা কে হাসতে পারে? যে তার জীবনে অনেক কষ্ট অলরেডি সহ্য করে আসছে। আমি শুরুতে সবার জন্য 3টা নসিহত পেশ করতে চাই। 3টা উপদেশ শেষ হয়ে গেলে আমি কোরআন থেকে একটি আয়াত, একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরার তাফসীর আজকে আমি পেশ করব। নাম্বার 1, এটা সবার জন্য, এটা কোনো ভাগাভাগি নাই। আমার মুরব্বীদের জন্য, আমার মা বোনদের জন্য, আমার কলিজার টুকরা যুবকদের জন্য। আমরা কি চাই যে দুনিয়াও পাই, জান্নাতও পাই? এটা আমরা সবাই চাই কি চাই না? এটা কিন্তু গুনাহ না। দুনিয়াও চাওয়া, জান্নাতও চাওয়া গুনাহ না, যদি আপনার নিয়ত হয় শক্তিশালী ইখলাসের সাথে। দ্যাট মিন্স আমি দুনিয়াকে ততটুকু চাই যতটুকু পেলে আমি আমার রবকে ভুলে যাব না। আমি দুনিয়াকে ঠিক ততটুকু চাই যতটুকু চাইলে আমি আমার রসুলকে ভুলে যাব না। এতটুকু চাওয়া কোনো গুনাহ নয়, বরং এটাই হচ্ছে রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যদি কোনো বান্দা দুনিয়া এবং জান্নাত একসাথে চায়, আল্লাহর হাবিব বলেছেন 4টা বিষয়কে মেনে চলো। 4টা আমল যে করতে পারবে, আল্লাহ তার নামে দুনিয়াও লিখে দিবে, জান্নাতও লিখে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই? না, এটা দিনাজপুরের সুবহানাল্লাহ হয় না, পড়ে সবাই সুবহানাল্লাহ। 4টা আমল নিজের জন্য আপন করে নেন, দুনিয়া এবং জান্নাত আপনার পায়ের নিচ চলে আসবে। 1 নাম্বার, সিদকু হাদিসিন, যখনই কথা বলবেন মিথ্যা বলবেন না, সত্য বলবেন যতটুকু পারা যায়। চাই আপনার কোটি টাকা লস হয়ে যাক, চাই আপনার থেকে সবচেয়ে আপন মানুষ হারিয়ে যাক, তবুও জীবনের সর্বোচ্চ চেষ্টা করবেন হমেশা সচ বলনা, ঝুট কভি মত বলনা, সর্বদা সত্য বলবেন। 2, সিদকু আমানাতিন, কভি কিসি কো ধোকা না দেনা, কখনো কাউকে ধোকা দিবেন না। আপনি দেখবেন ধোকার ক্ষেত্রে সবচেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে। যুবক ভাই, আমি এটা অবজারভেশন করেই বললাম। এর কারণ হচ্ছে মেয়েরা অলওয়েজ দেখা যায় ব্যাটার অপশন খোঁজে, ব্যাটার অপশন। প্রেম করে একজনের সঙ্গে, বিয়ে করে আরেকজনের সঙ্গে, ইটস জাস্ট বিকজ অফ ব্যাটার অপশন। প্রিয় বোন, আপনি যাকে ওয়াদা দিয়েছেন তাকে বিয়ে করবেন। আপনি আজকে কাউকে ধোকা দিয়ে মাজা ব্যাকা করবেন, কালকে আল্লাহ আপনার অস্তিত্বই মিটে দিবে। যুবক ভাইরা আমার, সিদকু আমানাতিন, কাউকে কখনো ধোকা দিবেন না। এন্ড 3rd, সবসময় মাথায় রাখবেন 3 নাম্বার আমল হচ্ছে হুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর করতে হবে। যার চরিত্র সুন্দর, আল্লাহর হাবিব বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল যে আমলটা হবে, এই আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 4 নাম্বার আমল হচ্ছে, এটা খুবই ডেঞ্জারাস, সবাই এটা মেইনটেইন করতে পারে না। আল্লাহু আকবার। 4 নাম্বার নসিহত হচ্ছে এখানে, সকলেই চেষ্টা করবেন যতদিন বেঁচে আছেন হালাল খাবেন, হারামের 1 পয়সাও খাবেন না। বলেন না সবাই ইনশাআল্লাহ? আমি জানি যে আজকের এই যুগে হারাম থেকে বেঁচে থাকা ইটস এ বিগ চ্যালেঞ্জ, ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। বেঁচে থাকা যায় না। তবে আপনি বলবেন যে যদি আমাকে আমার চাকরি ঘুষের টাকা দিয়েই করতে হয়, আমি দিনাজপুরের ছেলে, আমি মুসলমান ঘরের সন্তান, আমি ভ্যান চালায় খাবো, আমি ধানের খেতে কাজ করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, আমি কুলির কাজ করে খাবো, তবু হারামের আশেপাশে যাব না। যুবক ভাইরা আমার,
हमेशा हलाल खाना हराम कभी मत खाना। যতদিন বেঁচে আছেন হালালে থাকবেন, হালালে জীবনটা সুন্দর করে দিবে একজন, বলেন সবাই তিনি কে? এক নাম্বার নসিহত। দুই নাম্বার, বলেন তো আমার হাত আমি যেখানে দিচ্ছি এখানে আমাদের কি আছে? আত্মা বা হৃদয়? বলেন সবাই আত্মা বা হৃদয়। আমি আসিফ হুজুর আজকের মাহফিলে এসেছি, আমার নিয়ত যদি এই রকম হয় যারে আমি তো অনেক ফেমাস, ফেসবুকে আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, ইউটিউবে আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, টিকটকে আমার ফলোয়ার্স আছে, ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স আছে, আমি তো অনেক জনপ্রিয় ব্যক্তি। আমি যদি এই নিয়ত করে ওয়াজ করি, ওয়াল্লাহে আমি ফজর পর্যন্ত ওয়াজ করব, বাট এই ওয়াজ দিয়ে কারো 2 পয়সা হেদায়াত হবে না। কারণ কি? নিয়ত সমস্যা। এজন্য সবার পায়ে আমার হাত, ভাই আপনি যেই কাজই করেন আগে নিয়ত ঠিক রাখেন। নিয়ত যদি ঠিকঠাক থাকে, দুনিয়ার কোন মানুষ কি বললো আই ডোন্ট কেয়ার। আমার রবের সঙ্গে আমার সম্পর্ক ভালো, পুরো দুনিয়া যদি আমার সঙ্গে ব্যাকআপ করে ফেলে আমার 2 পয়সা করে পরোয়া নাই যুবক ভাই আমার। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার প্রত্যেকটা আমলের ফলাফল আপনি পাবেন बेस्ड ऑन योर इंटेंशन। आपका नीयत कितना सही है इस पर डिपेंड करता है कि आपको जन्नत मिलेगा या जहन्नम मिलेगा। এজন্য প্রথম কথা হচ্ছে আপনারা 4টা আমল করবেন। 2 নাম্বার কথা হচ্ছে যেই কাজই করেন না কেন নিয়তটা পবিত্র রাখবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। আমার মুরব্বী আব্বাজান একটু আমার দিকে, আমি মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি না সত্য কথা বলতে, যারা আছেন আমার দিকে তাকাবেন। আর যুবক ভাইরা তোমরা আমার কথাটা দিল থেকে শুনো, শেষ ভালো যার, মাশাআল্লাহ আমার বলতে হয় নাই, আবারও বলেন শেষ ভালো যার। জীবনে কষ্ট সহ্য করা শেখো। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা দুনিয়ার কোনো মেয়ে তোমাকে আঘাত করে তোমার দিলটা ভাঙতে পারবে না যুবক ভাইরা আমার। আচ্ছা দেখবা যে কিছু লোক আমাদের সমাজে আছে, যত বড় বিপদ হোক দেখবা যে ও হাসতেছে, যত বড় বিপদ হোক দেখবা কুল কাম ডাউন, হি ইজ ওকে, ভেরি কমফোর্টেবল, সব ঠিকঠাক। আরে ভাই এত বড় বিপদ আপনি হাসেন কেন? এটা কে হাসতে পারে? যে তার জীবনে অনেক কষ্ট অলরেডি সহ্য করে আসছে। আচ্ছা ভাবেন, আমি হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনি আমাকে যদি টিনের বাসায় রাখেন নট আ বিগ ডিল, আরে আমি তো মাটির ঘরে থেকে আসা লোক, ঠিক কিনা বলে? কিন্তু যদি আপনি বড়লোক ঘরের সারা দিন খায়, থাপুস থুপুস করে খায়, এসির ভেতরে থাকে, ঢাকার গুলশানে থাকে, বড়লোক ঘরে টাটকা ব্রয়লার মুরগি ওইটা, ওরে যদি আপনি মাটির বাসায় দেন ও তারপরের দিন অজ্ঞান হয়ে মরে যাবে যুবক ভাইরা। তা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি তো বলেছিলাম একটা ওয়াজে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না হাঁটতে হবে, কয় মাইল লাগবে, যেই কয় মাইল হাঁটতে হবে সেই কয় মাইল আমি হাঁটতেই পারবো, ঠিক কিনা বলেন? আপনি আমাকে আলু ভর্তা দিবেন নো প্রবলেম, খাবো, শাক দিবেন খাবো, ডাল দিবেন খাবো, মুরগির গোস্ত খাবো, গরু দিবেন তাও খাবো, কিছুই দিবেন না জাস্ট একটু পানি দিবেন, ভাত দিবেন আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত খেয়েও আমার পুরো 3 বেলা চলে যাবে যুবক ভাড়া আমার। আমি বড়লোক ঘরের ব্রয়লার মুরগি নই, আমি মধ্যবিত্ত পরিবারের কঠোর পরিশ্রমী সন্তান দিনাজপুরের ভাড়া। জীবনে কষ্ট সহ্য করা শেখেন, যত কষ্ট সহ্য করতে শিখবেন। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমার 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 জামাটা দেখেন, আমি যেটাতে হাত, এইটা না এইটা না এইটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? ভাই কথা বলেন, এটা পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি হয় হ্যাঁ, আর জুব্বা একদম টাকনু বরাবর। আমি কেন বললাম এই জুব্বাটা কিন্তু আগে জুব্বা ছিল না, আগে ছিল একটা কাপড়, আগে ছিল একটা কি দেখেন
এই জুব্বাকে দর্জি আগে কেটে কাপড় বানিয়েছে, ওইটাকে আবার মেশিনে লাগায়, এদিকে সেলাই, ওদিকে সেলাই, এইদিকে সেলাই, ওইদিকে সেলাই, সেলাই করতে করতে, কাটতে কাটতে, কাটতে কাটতে আজকে একটা ব্র্যান্ডেড জুব্বা এটা হয়ে গেছে। তো এটাই শিক্ষা, জীবনে যত বড় হতে চাও ততবার তোমাকে ভাঙতে হবে, আর যতবার তুমি ভাঙবা তোমার জীবন তোমাকে নতুন করে গড়তে হবে। যুবক ভাইরা আমার, একদিন কষ্ট সহ্য করতে করতে, স্ট্রেস দেখতে দেখতে দেখতে, স্ট্রাগল দেখতে দেখতে তুমি পুরো পৃথিবীতে একটা টপ ব্র্যান্ডে হয়ে যাবা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে কষ্ট সহ্য করার মতো মনোমানসিকতা দান করুন, সকলেই পড়া আমিন।